তো ফাইনালি আমরা সবাই মিলে চলে আসছি গ্রুপ ট্যুরে এনজয় করতে কুয়াকাটায়। আর এসে প্রথম দিনেই প্রচুর মজা করলাম, বলতে গেলে মাঝরাত পর্যন্ত আমরা একদম বিচের মধ্যে মজা করছি। আমরা কুয়াকাটাতে এসে পৌঁছাইছি একদম সকাল সকাল, আর তারপরে একটা ঘুম দিছি। একদম রেস্ট করার পর ফ্রেশ একটা ঘুম দেওয়ার পর বিকালের দিকে আমরা বের হলাম। এখন যদিও শীতের দিন, বিকালটা যে কোন সময় হয় বুঝতেই পারি না, দুপুরের পরে মনে হয় একদম তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। প্রথম দিনে এসে আজকে এখানকার সানসেটটা এনজয় করব। এই তো সেদিন দুজন মিলে আসছিলাম কুয়াকাটায়, বলতে গেলে 1 মাস আগে। আর এবার আবারও চলে আসলাম সবার সাথে গ্রুপ ট্যুরে। কুয়াকাটা জায়গাটা আমার একটু বেশি ভাল লাগছে, আমি তো আরো বারবার আসতে চাই এই জায়গায়। পরন্ত বিকেলের এই টাইমটা, এই সানসেটের টাইমটা কি যে সুন্দর লাগে বিচে দেখতে। যাই হোক, এই বিকালের সময়টা বেশিক্ষণ থাকে না, একটু পরে সূর্য মামা একদম ডুবে যাবে। বিকাল টাইমটা যেহেতু এনজয় করতে পারিনি, এখন তো ভেবেই নিলাম একদম রাত পর্যন্তই বাহিরে থাকবো আজকে। বিচে বসে বসে সুন্দর ওয়েদারে এনজয় করব আর খাওয়া দাওয়া করব। এখানে একটু পর পরই মামারা আসে চা বিক্রি করতে, মানে চা, কফি, মুড়ি সবকিছু এখানে পাওয়া যায়। এখনকার এই ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা। কফি খেয়ে তারপর আবার একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। এখন এখানে বসে থাকলে এটা ওইটা আরো অনেক কিছু খেতে ইচ্ছা করবে আমার, তাই ভাবলাম বসে না থেকে যাওয়া যাক এই সি ফুডের দিকে। আজকে সামুদ্রিক মাছই খাবো, অনেকদিন ধরে অক্টোপাস খাওয়া হয় না, সেজন্য ভাবলাম আজকে একটা অক্টোপাস খাই। সামুদ্রিক মাছগুলোর মধ্যে টোনা ফিশ আর অক্টোপাস আমার সবচেয়ে বেশি পছন্দের। আর কুয়াকাটার সি ফুড খেতে আমার এত বেশি ভালো লাগে কারণ এখানে একদম ফ্রেশ মাছ সেল করে। একদম যেটা পছন্দ করলাম সেইটাই চোখের সামনে কেটে বেছে বারবিকিউ করে দিবে, একদম মানে একদম লাইভ নিজের চোখে দেখতে পারবা কিভাবে কি করা হচ্ছে। এই তো এখানে আমাদের অক্টোপাস দেখেই তো আমার একদম লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকেই তুলে খেয়ে ফেলি। একদম বসে বসে ওয়েট করতেছি কখন প্লেটে করে আমার সামনে আসবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে ভাইরাল দুইটা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই। একটা হচ্ছে ওসোফি সিরাম, যেটাকে অনেকে বাচ্চা সিরাম বলে, এটাকে তো সবাই চিনো। শীতের মধ্যে ইউজ করার জন্য বেস্ট একটা সিরাম, স্কিনকে অনেক সফট আর ময়শ্চারাইজ করে, স্কিনটাকে একটু ব্রাইট করে। শীতের মধ্যে তো ভাবতেছি দিনরাত এখন এই সিরামটাই আমি ইউজ করব। আর একটা ভাইরাল জিনিস তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে 4-in-1 একটা ফেসিয়াল সেট। এটা ইউজ করে ঘরের মধ্যে তোমরা ফেসিয়াল করতে পারবা, একদম পার্লারের মতো গ্লোয়িং স্কিন পাবা। এইটুকুর মধ্যেই 4টা সেকশন করা, আর 4টার মধ্যে স্ক্রাব ক্রিম, মাসাজ ক্রিম সবকিছুই দেওয়া। তো এই দুইটা স্কিন কেয়ার প্রোডাক্টই তোমরা পেয়ে যাচ্ছ গর্জিয়াস বিউটি পার্লার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা অর্থাৎ গর্জিয়াস বিউটি পার্লার ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমার অক্টোপাস চলে আসছে। অক্টোপাসের লেজ গুলো একদম কেটে কেটে ছোট করে দিছে। বিসমিল্লাহ বলে ট্রাই করলাম, আর বিশ্বাস করো এটা এত বেশি মজার, আমার মনে হচ্ছে বেস্ট অক্টোপাস আমি খেলাম এতদিনের মধ্যে। খেলাম তো বেশ মজা করে, বাট তারপরে পানি খেতে খেতে পেট ভরে গেছে, কারণ ঝালটা আমি একটু কমই খাই, প্রচুর পরিমাণে ঝাল লেগে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে একসাথে হলাম, সবাই মিলে প্রচুর মজা করলাম। সবাই একসাথে এখানে গানের আড্ডা জুড়ে দিছে। পিকনিক আর গ্রুপ ট্যুরের মজাই তো এটা, সবাই মিলে একসাথে এইভাবে এনজয় করা, মজা করা। আর মজা করতে করতে এদিকে আমাদের সি ফুড চলে আসলো আরেকটা, যেটা হচ্ছে কাঁকড়া। এখানে আসলে ম্যাক্সিমাম মানুষ কিছু খাক আর না খাক এই কাঁকড়া জিনিসটা ট্রাই করবে। কাঁকড়াও ক্রিস্পি ক্রিস্পি, খুবই মজার হয় খেতে। সি ফুড খাওয়া শেষ করে চলে আসলাম আবারও বিচে মটকা চা খেতে। এখান থেকে রাত যত বাড়তেছে আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে, সেজন্য আসলাম গরম গরম 1 কাপ চা খেতে, যাতে একটু গরম লাগে। কুয়াকাটায় কিন্তু মটকা চা বেশ ফেমাস, এখানে মটকা চায়ের প্রচুর দোকান। এই চা থেকে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, এই জন্য এটা আমার ভাল লাগে। দুইটা মাটির ছোট ছোট মটকাতে আমাদের দিয়ে দিল চা। আর ভিডিওর মাঝখানে একটু বলে নেই, এই যে আজকে আমার পরা সুন্দর এই 3 পিসটা, এটা তোমরা কোয়ালিটি আউটফিটস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। ব্ল্যাক কালার তো আমার সবসময় পছন্দের, আর এটার জামাতে পাজামাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ব্ল্যাক এর মধ্যে কালারটা খুব সুন্দর ফুটতেছে, আর ড্রেসটাও অনেক বেশি কমফোর্টেবল। কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, চাটা বেশ মজা করে খেলাম দুইজন। আর তারপর শুরু হয়ে গেল আমাদের মিনি কনসার্ট। আমরা সবাই মিলে এখানে বসে পড়ছি, এখানে আমাদের রিকোয়েস্ট অনুযায়ী গান বাজানো হচ্ছে, মানে উনি গান পরিবেশন করতেছে। আর এদিকে দেখো ছেলেদের নাচ, মজা তো মনে হয় ওরাই করছে। বাপরে বাপ, দেখো কি পরিমাণে ডান্স দিচ্ছে তারা। আমরা সবাই তো তাদের নাচ দেখতেই ব্যস্ত, গান শুনতেছি আর তাদের নাচ দেখতেছি। আসলে আমরা যে পরিমাণে মজা করছি ভিডিওতে বলে এক্সপ্লেন করা সম্ভব না। প্রায় মাঝরাত পর্যন্ত আমরা এভাবে বিচের মধ্যেই মজা করছি, আর মাঝরাতে হোটেলে ব্যাক করছি। তো এই ছিল আমাদের কুয়াকাটায় ফার্স্ট দিন। আরো বেশ কিছুদিন থাকবো, সবাই মিলে আরো অনেক মজা করব, এনজয় করব। তো আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।